তো তখন আমাদের মোট বেতন হবে ৩৪,৫০০ টাকা। এরপরে তৃতীয় ধাপে যদি চিকিৎসা ভাতা কার্যকর হয় বা অন্য ভাতা কার্যকর হয়, তখন আমাদের টোটাল বেতন হবে ৩৫,০০০ টাকা। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে সচিব কমিটির কাছে রয়েছে। এই কমিটি তাদের বিশ্লেষণ ও সুপারিশ চূড়ান্ত করার পর সেটি মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদে অনুমোদন হওয়ার পর সর্বশেষ ধাপে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। আর গেজেট প্রকাশ হলেই সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। তবে সেটিও একযোগে পুরোপুরি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। প্রথম ধাপে মূল বেতন বা বেসিক কার্যকর করা হতে পারে এবং পরবর্তী ধাপে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত করা হবে। অতীতের বেতন কমিশনগুলোর ক্ষেত্রেও এ ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের নজির রয়েছে। তবে আমাদের অনেকের বা নতুন আমরা যারা আছি তাদের অনেকের মনেই প্রশ্ন যে ধাপে ধাপে বাস্তবায়িত হলে আমাদের বেতন কিভাবে দেয়া হবে বা আমাদের অন্যান্য সুযোগ সুবিধা কি বাদ যাবে নাকি শুধুমাত্র আমাকে বেসিক দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। দেখব যে আমাদের ধাপে ধাপে বাস্তবায়িত হলে আমাদের বেতন কিভাবে দেয়া হবে। চলুন তাহলে আমরা শুরু করি। তো আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি। এখানে আমাদের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এটি মোট বেতন কত হয় এর একটা ছক দেয়া আছে। তো এটি আমি আ ১০ম গ্রেডের যে বেতন স্কেল সেই বেতন স্কেল থেকে নিয়েছি। তো আমরা প্রথমে দেখি যে আমাদের উম বর্তমান ২০১৫ সালের বেসিকে আমাদের পুরাতন স্কেলে যে ১০ম গ্রেডের যে বেতন হয় সেটি মূল বেতন হয় ১৬,০০০ টাকা, বাড়ি ভাড়া হয় ৮,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা হয় ১৫০০ টাকা। অনেকের ইনক্রিমেন্ট আছে, অন্যান্য বিষয় আছে। তো সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা শুধুমাত্র একদম স্টার্টিং যে ১৬,০০০ বেসিক সেটা দিয়ে আমরা দেখাচ্ছি। তো এর মোট বেতন হবে ২৫,৫০০ টাকা। তো এখানে আমরা যে আমাদের যে ৫% ১৫% যে আমরা বিশেষ প্রণোদনা পাই সেটি আমরা এভয়েড করেছি। যেহেতু নতুন পে স্কেল চালু হলে আমাদের সেটি আর থাকবে না। আ এখন আমরা দেখি যে ১ম ধাপে যদি আমাদের শুধুমাত্র বেসিক কার্যকর হয় নতুন স্কেলের, সেক্ষেত্রে আমাদের বেতনটি কেমন হবে? তো সেক্ষেত্রে নতুন পে স্কেলের যে বেসিক ধরলাম আমরা সেটা ২২,০০০ টাকা যদি হয়, সাপোজ এটা আরও বেশি হতে পারে। তো আমরা ধরলাম যে ২২,০০০ টাকা। এখন আমার বেতন হবে এই বেসিক যে ১৬,০০০ এইটার পরিবর্তে এটা ২২,০০০ হয়ে যাবে। আর বাকি যে আমাদের পুরাতন বেসিকের যে আমাদের বাড়ি ভাড়া সেই অনুযায়ী ৮,০০০ বাড়ি ভাড়া পাবো। পুরাতন বেসিক অনুযায়ী আমি ১৫০০ টাকা পাবো চিকিৎসা ভাতা। আর আমার টোটাল বেতন হবে তখন ৩১,৫০০ টাকা। তো অনেকে বলতে পারেন ভাই এটা তো আরও বেশি হবে। যাই হোক আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে ২২,০০০ টাকা ধরেছি। এটা যদিও ৩২,০০০ বলা আছে, এটা কম বেশি হতে পারে। অ্যা এরপরে আমরা দ্বিতীয় ধাপ দেখি। যদি দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া আ এড করা হয়, সেক্ষেত্রে আমাদের বেতন হবে আমাদের বেসিক ২২,০০০। আমাদের বাড়ি ভাড়া হবে তখন পুরাতন বেসিকের ৮,০০০ এটা পরিবর্তিত হয়ে আ যদি ৫০% বাড়ি ভাড়া হয় সেক্ষেত্রে ১১,০০০ টাকা। অ্যা এরপরে আমাদের চিকিৎসা ভাতা পূর্বেরটাই ১৫০০ টাকা। তো তখন আমাদের মোট বেতন হবে ৩৪,৫০০ টাকা। এরপরে তৃতীয় ধাপে যদি চিকিৎসা ভাতা কার্যকর হয় বা অন্য ভাতা কার্যকর হয়, সেক্ষেত্রে সেটি হবে আমাদের বেসিক ২২,০০০, বাড়ি ভাড়া ১১,০০০ এবং তখন পর পরিবর্তিত হবে আমাদের চিকিৎসা ভাতা সেটা ১৫০০ থেকে পরিবর্তন হয়ে হবে ২,০০০। তখন আমাদের টোটাল বেতন হবে ৩৫,০০০ টাকা। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদিও যদি কারো বুঝতে অসুবিধা হয় বা তার নির্দিষ্ট কোনো আম বেসিকের আ এ বেতন কত হবে তা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।